একটি খবর, প্রাণ রক্ষায় ৬২৬ জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। এখন আছেন ৭ জন, আইএসপিআর জানিয়েছে। একটা বিষয় মানে সবারই ভেতরে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল সেটা হলো যে হঠাৎ করে এই যে ৩০০ সদস্যের পার্লামেন্ট, এই পার্লামেন্ট কোথায় উধাও হয়ে গেল? তারপরে ৩০-৪০ জন বা ৫০ জনের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেট কোথায় চলে গেল? তারপর আরো এগুলি তো ইয়াত্তা নেই, নানান ভিসি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান থেকে শুরু করে সব গিজগিজ করছিল এই স্বৈর শাসনের দোসররা। এরা কোথায় গেল? হঠাৎ করে রাতারাতি এভাবে উধাও হয়ে গেল। তখন সবার মনের মধ্যে প্রশ্ন যে এরা হয়তো দলে দলে সব বিভিন্ন সেনানিবাসে, যেভাবে কাছের সেনানিবাস পেয়েছে সেখানে আশ্রয় নিয়েছে। তার একটা স্বীকৃতি মিলল আজকে আনুষ্ঠানিকভাবে। তবে সবাই যেটা মনে করছিল যে বোধহয় কয়েক হাজার হবে, সেটা না, ৬২৬ জনকে বলা হয়েছে। তার মধ্যে এখন বলছেন যে আইএসপিআর এর বিবৃতিতে যে ৬১৫ জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেছেন। আচ্ছা, অভিযোগ ও মামলার ভিত্তিতে ৪ জনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে স্থানান্তর করা হয়। বর্তমানে ৭ জন সেনানিবাসে অবস্থান করছেন। এটাও একটা কৌতূহল এই বিবৃতির মধ্য দিয়ে যে এরা কারা। আচ্ছা, এখানে সেনানিবাসে যাদের আশ্রয় দেওয়া হয়, সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে তাদের মধ্যে ২৪ জন রাজনৈতিক ব্যক্তি, ৫ জন বিচারকও পালায় যায়। শেখ হাসিনার এমন এক প্রশাসন, যেখানে বলছিলাম না যে পুলিশ, প্রশাসন, বিচার সব দল হয়ে গেছে, ফলে এই বিচারকরা দৌড়ে ভাগছে সেনানিবাসে। দেখেন, নিজেদের মধ্যে এইটুকু আস্থা নেই যে না, আমি তো নিরপেক্ষভাবে বিচার কাজ করেছি। তার ওরা নিজেরাও জানে যে তারা আসলে দলের লোক, তারা হলো বিচারপতি সেজে আর আদালতগুলোকে অপবিত্র করেছে। আচ্ছা, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, বুঝতে পারছেন? যাদেরকে সন্দেহ করা হয়, ওই যে দল, প্রশাসন, পুলিশ, এই সব কিন্তু এই নেক্সাস পালিয়েছে। পালিয়ে কোথায়? শেখ হাসিনা তো কাউকে বলেনি, প্রস্তুত করেনি। ফলে এরা হুন্নে হয়ে যেভাবে পারছে সেনানিবাসে ঢুকছে। কেউ আবার বিভিন্ন অবৈধ পথে, বৈধ পথে কেউ ভারতে পালিয়েছে, আবার কিছু সৌভাগ্যবান যারা বিমানবন্দর দিয়ে পালাতে পেরেছে। তবে বোঝাই যাচ্ছে এই বিবৃতির ফলে যে যেহেতু ক্যান্টনমেন্ট থেকে তারা বের হয়ে গেছে নিজ উদ্যোগে, তাহলে তারা দেশের ভিতরে কোথাও না কোথাও লুকিয়ে আছে, হয়তো চেষ্টা করছে যে ভারতে পালানোর বা অন্য কোনোভাবে তাদের চেহারা পরিবর্তন করে। সালমান এফ রহমান দেখলেন না, দাড়ি কাটার পরে চেনাই যায় না যে সে সালমান এফ রহমান। তো এরকমভাবে হয়তো কেউ যাওয়ার চেষ্টা করবে দেশের বাইরে। আচ্ছা, ২৮ জন পুলিশ কর্মকর্তা আছে। তার বুঝতে পারছেন সেই পুলিশের আলোচিত সেই কর্মকর্তাগুলি, এদের ২৮ জন। এই সংখ্যাটা অনেক বেশি হবে এই যারা এই দুঃশাসনের সাথে একেবারে দল হিসেবে যারা কাজ করেছে, তাদের সংখ্যায় দেখেন ২৮ জন। তার ধরেই নেন এখানে যে সমস্ত আলোচিত নামগুলি আমরা বলি, মনিরুল, তারপরে যে বিপ্লব, তারপরে ওই যে হাউন আঙ্কেল, সবাই হাউন আঙ্কেল বলে কেন আমি বুঝলাম না, হারুন, যাই হোক, সে সহ এরকম তারা আছে। হয়তো আইজিপিও আছে, মামুন চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন। আচ্ছা, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ ব্যক্তি ১২ জন। বোঝেন, পাবলিক বিশ্ববিদ্যালয় ভিসিরাও হচ্ছে দল, এই কারণে তাদেরকে পালাইতে হয়। ৫১ জন পরিবার পরিজন আছে। এইটা কত ন্যাক্কারজনক এবং লজ্জাস্কর ব্যাপার। একটা গণঅভ্যুত্থান হবার পর ভিসিরা সহ পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পুলিশ, বেসামরিক প্রশাসন, বিচারক, কেউ আর বাদ যায়নি, সব হুড়মুড়ায় সেনানিবাসে যে আশ্রয় নিছে। তাহলে এই যে আমরা এতদিন ধরে বলতাম যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে, আজকে প্রফেসর ইউনূস বলছে যে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে সব প্রতিষ্ঠান ধ্বংস করছে। দেখেন না কতজনকে বিপদে ফেলছে। আজকে মাশরাফি অনুশোচনা করে বক্তব্য দেয়, সাকিব আল হাসান মাথা নিচু করে পাকিস্তানে খেলতে যায়। তারপরে বহু তারকা এখন আর সামনে আসে না। অনেকে স্ট্যাটাস দিত, বঙ্গবন্ধুর ১৫ই আগস্টে
শোক দিবসে যে শোক প্রকাশ করবে সেই শোক প্রকাশ করার সাহসও পর্যন্ত নেই। কেউ কেউ দেখলাম যে মানে কালো পোশাকের পরিবর্তে রঙিন পোশাক দিয়ে তার ফেসবুকের ওয়ালটা সাজাচ্ছে, আগের অনেকগুলো পোস্ট ডিলিট করে দিয়ে। এই হলো অবস্থা। শেখ হাসিনা ডুবার সাথে সাথে তিনি নিজে বাঁচলেন, কিন্তু কতজনকে ডুবালেন, পুরো প্রশাসনকে ডুবাই দিলেন। এবং এই এখন প্রশাসন সংস্কার, এই পুলিশ সংস্কার, বিশ্ববিদ্যালয়গুলির সংস্কার, একটা কঠিন একটা পরীক্ষা রেখে গেলেন। এমনভাবে স্মুথ একটা পাওয়ার ট্রানজ্যাকশন হওয়ার কথা ছিল, যেখানে পুলিশ প্রশাসন সব যার যার মতন করে থাকবে, সরকার পাল্টাবে। কিন্তু না, শেখ হাসিনা তো সেই উপায় ছিল না। শেখ হাসিনা টিকে থাকার জন্য তার সব কিছু দলীয়করণ করতে হয়েছে, এটা ছাড়া সে থাকতে পারতো না। এখন সে যখন নাকি ডুবলো, তখন সব ঠাস করে ডুবে গেল, এবং ডুবে গেল মানে মর্মান্তিক সব দৃশ্য। এখন অনেকে আছে তাদের জীবনের সংখ্যা। ভাগ্য ভালো যে আওয়ামী লীগ সরকারের পরিবর্তে অন্তর্বর্তী সরকার আসছে এবং সেনাবাহিনী মাঠে আছে বলে বহু ঘটনা ঘটছে না। নতুবা যদি সরাসরি যদি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিএনপি জামাত আসতো, তাহলে বিএনপি জামাতের ঊর্ধ্বতন নেতারা চেষ্টা করলেও কি পারতো মানে এদেরকে নিয়ন্ত্রণ করতে? পারতো না। তাদেরকে ওই সেনাবাহিনী রাখতে হতো, পুলিশকে রাখতে হতো। তাও তো ভাগ্য ভালো যে এবার বিএনপির অন্য পরিবর্তিত রূপ দেখছি, জামাতকে, শিবিরকে, যে তারা নিজেরা উদ্যোগ নিয়ে তারা এই রক্ষা করছে বিভিন্ন মন্দির, মসজিদ এবং সংখ্যালঘু বা বিভিন্ন প্রতিষ্ঠান যাতে ক্ষতিগ্রস্ত না হয়। যথেষ্ট একটা পরিবর্তিত রাজনৈতিক দল। কিন্তু এই যেই হিংসা বীজ বাংলার মাটিতে শেখ হাসিনা বপন করে গেছেন, তার বিপরীতে যেই প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল, এবং সেটাও কি খুব যে প্রতিক্রিয়া দেখাতো, সেটা কি কেউ বলতো যে বিএনপি ক্ষমতায় এসে এই আওয়ামী লীগের এই দুঃশাসনের এবং এই দস্যুদেরকে মাফ করবে এবং তাদেরকে সহসাই ছেড়ে দেবে? ছেড়ে দেওয়ার কথা না। সেই তুলনায় বলতে পারি যে বহু রকম মানে তারা নিয়ন্ত্রিত হয়েছে। এবং দেখেন আজকে সেনানিবাসের এই যে তারা বলছে যে 615 জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন। এখানে এই 615 জনের কথা চিন্তা করেন, যে তারা পালায় যেহেতু গেছে, এখন ক্যান্টনমেন্ট হয়তো বলছে যে ভাই খালি করো, এটা সম্ভব না। এখন তারা সেনানিবাসের বাইরে কোথায় কোথায় আছে লুকায়, আজকে এই বাড়ি, কালকে ওই বাড়ি, কেউ বোরখা পরছে, কেউ মাস্ক পরছে, কেউ ওই যে চুল দাড়ি কাটছে, আর যাদের চুল দাড়ি নেই তারা এখন দাড়ি রাখছে নতুন করে। এই হচ্ছে পরিস্থিতি। এবং মানে যদি এখন একটা ঘোষণা দেয়, মানে 7 দিনের বা 5 দিনের যুদ্ধবিরতি, এবং বিদেশ থেকে যদি বিমান আসে, তাহলে আমার ধারণা যে আফগানিস্তানে দেখছেন না, কাবুলে কিভাবে দৌড়ে সব মানে প্লেনের মধ্যে ওঠে, সেরকম একটা দৃশ্যের পুনরাবৃত্তি হবে। তো ভাগ্য ভালো সেরকম পরিস্থিতি হয়নি। তো মানে এটাই হলো যে 15 বছরের একটা দুঃশাসনের যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলো প্রতিদিন এখন যেগুলি পাচ্ছি আমরা, তাতে দেখেন যে পুরো মানে ক্যাবিনেট, পার্লামেন্ট, মানে শুধু না, তার সাথে যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বিচারক সব একযোগে সব উধাও হয়ে গেছে, এবং তাদের আর কোনো খোঁজ খবর নেই এখন পর্যন্ত। এটা হলো এই দুঃশাসনের ফলাফলের প্রতিক্রিয়া। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।